কনফিডেন্স বা আত্মবিশ্বাস এটা যদি নিজের মধ্যে থাকে সত্যি অনেক এগিয়ে যাওয়া যায় আর লাইফে অনেক কিছু করা যায়। আসসালামু আলাইকুম। শাহিনার রান্নাঘর থেকে আমি শাহিনা বরাবরের মতো আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। কাল একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম আর কিছু ছবি পোস্ট করেছিলাম আর বলেছিলাম ভুনা খিচুড়ি রান্না করব। সেই ভুনা খিচুড়ির ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। অনেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর বলেছেন আপু এর ফুল ভিডিও আমরা চাই। তো মোটামুটি আসলে অনেকগুলো চালের আসলে আমি ভুনা খিচুড়ি করেছিলাম। এখানে চাল ডাল মিলে মোটামুটি 4.5 কেজি ছিল। আর গ্যাসে আসলে এইভাবে রান্না করাটা সত্যি একটু টাফ। আমারও মনে মনে অনেক বেশি ভয় কাজ করতেছিল যে আসলে পারফেক্টলি পাবো কি না। কিন্তু ওই যে বললাম মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে রান্নাটা শুরু করেছিলাম। নিজের উপর ভরসা ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, সব মিলিয়ে রান্নাটা মোটামুটি পারফেক্টলি হয়েছিল। তো দেখতেই তো পেলেন এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ একদম ভালো করে ভেজে নিলাম। ভেজে থাকার মধ্যে নেওয়ার পরে ঘরে থাকা যে মশলাগুলো আছে সবগুলোই আমি এক এক করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবে। মশলাটা কষিয়ে নেওয়ার উপরেই আসলে রান্নার টেস্ট নির্ভর করে। বিশেষ করে খিচুড়িতে যদি মশলা কষানো ভালো হয় তাহলে রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো চাল দেওয়ার পর আমি আসলে ওভাবে আর কষানোটা দেখাইনি, কারণ আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল চাল দেওয়ার পর। আর একা হাতে নাড়াচাড়া করা সত্যি অনেক বেশি কষ্টকর। আর খিচুড়িতে বা বিরিয়ানিতে চালটা যদি আপনার ভালো করে ভাজা না হয় তাহলে সত্যি কিন্তু রান্নাটা কখনোই ভালো হবে না। তাই আমি আসলে ধৈর্য নিয়ে একটু চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ফুল ভিডিওটা যদি ওভাবে দেখাইতে থাকি তাহলে আসলে অনেক লং হবে, আপনারাও আসলে ফুল ভিডিওটা দেখতে যাবেন না। তাই একটু শর্ট শর্ট করে ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আমার মোটামুটি চাল যখন একদম ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি পানি এক্সট্রা গরম করে আসলে খিচুড়িতে দিয়েছি। যেহেতু আমার ভুনা খিচুড়ি এখানে ঠান্ডা পানি দেওয়াই যাবে না, কারণ ভুনা খিচুড়ি যদি ঝরঝরে না হয় তাহলে খেতে মোটেও ভালো হবে না। আর মনের মধ্যে সবসময় ভয় কাজ করতেছিল আসলে খিচুড়িটা ঝরঝরে হবে কি না হবে। আর বারবার ঢাকনাটা খুলতেছিলাম আর আসলে একটু করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যদি নিচে লেগে যায়। কারণ গ্যাসের জালটা হয় কি এক জায়গায় আপনার লাগে আর এ কারণে লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো আসলে গ্যাসে এতগুলো খিচুড়ি রান্না করা সত্যি অনেক বেশি টাফ, কিন্তু মনের মধ্যে সাহস নিয়েই খিচুড়িটা রান্না করেছিলাম। তো মোটামুটি কিন্তু আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। অল্প কিছুক্ষণ দমে রাখলেই খিচুড়িটা রেডি। আমি এর মাঝে টেস্ট করে দেখেছি লবণ টবণ একদম সব কিছু পারফেক্টলি হয়েছে। আর খিচুড়িতে যদি আপনার লবণ পারফেক্টলি না হয় তাহলে আসলে পরে লবণ দিলে ওই খিচুড়ি কখনোই আপনার ঝরঝরে হবে না। তাই লবণটা আসলে আপনার একটু ঝোল ঝোল থাকাতেই আসলে টেস্ট করে নিতে হবে। তো একদম শেষ পর্যায়ে এসে আমি কিছু আসলে এখানে ঘি অ্যাড করে দিলাম, দিয়ে আর মোটামুটি 10 মিনিটের মতো দমে রাখলে আমার খিচুড়ি একদম রেডি। আর চাল ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মনের সাহস নিয়ে সত্যি রান্না করেছিলাম আর রান্নাটা পারফেক্টলি হয়েছিল। তো এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, নেওয়ার পরে খুব ভালো করে আসলে পেঁয়াজটা উপর থেকে ছিটাই দিলাম। দেওয়ার পরে আমি আসলে নামিয়ে নিয়েছি। তো এই আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা পাশে আছেন বিধায় খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শুভ দুপুর। আল্লাহ হাফেজ।